আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বগুড়ার সেই 3 ইউনিয়নের নাম বদলাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি। প্রিয় দর্শক, সেই 3 ইউনিয়ন পরিষদ কোনগুলি? বগুড়ার মকামতলা উপজেলার মীরবাড়ি সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য এবার বগুড়ার জেলার ডিসিকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, 2-3 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় একটি ভিডিও আমরা দেখতে পেয়েছি, যেখানে ভিডিও এবং অডিও, তার পাশাপাশি বিভিন্ন পত্রিকা, স্থানীয় পত্রিকা, বগুড়ার স্থানীয় একটি পত্রিকায় মূলত এই সংবাদটি প্রথমে আসলে পরবর্তীতে সেই সংবাদটি আন্তর্জাতিক কিংবা জাতীয় মিডিয়াতেও প্রচার করতে আমরা দেখেছি। কিভাবে একজন প্রতিমন্ত্রী, স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহ আলম কিভাবে তার ক্ষমতাকে অপব্যবহার করে তার নিজ এলাকায় বা নিজ নির্বাচনী এলাকায় 3টি ইউনিয়ন পরিষদের নাম সহ কয়েক 10টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ নিজ নাম কিংবা নিজ পরিবার, নিজ সন্তানের নামে করেছেন। সেটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা এবং সমালোচনার মধ্যে পড়েছে, সেটিকে নিয়ে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী তারেক রহমান এবার বগুড়া জেলার ডিসিকে চিঠি পাঠিয়ে সেই 3 ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এবং সেই চিঠিতে কি লিখেছেন? সেই চিঠিতে মূলত সেই 3 নতুন ইউনিয়ন পরিষদের নামগুলি স্থানীয় ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে মিল রেখে নতুন করে জরিপ চালিয়ে, জনগণের জরিপ চালিয়ে এই 3টি নাম পরিবর্তনের কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এরই সাথে আমি আরেকটি কথা যোগ করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এখানে হস্তক্ষেপ করে এই বিষয়টি নিয়ন্ত্রণে নিচ্ছেন, ঠিক একই সাথে বেচারা যে সাংবাদিক এই নিউজটি প্রচার করেছে, আমরা দেখতে পেয়েছি তাকে একজন সাংবাদিকের মাধ্যমে মামলা দিয়ে তাকে জেলে ভরা হয়েছে শুধুমাত্র এই নিউজটি করার কারণে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাচ্ছি যে সাংবাদিককে গ্রেফতার করব, পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে, সেই সাংবাদিকের অবিলম্বে মুক্তি দাবি করছি। এবার আমি দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেটি নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। দেশ জুড়ে আলোচনায় আসা বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা মীরবাড়ি সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে বগুড়া জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার 20 জুন বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই সংক্রান্ত একটি চিঠি এসেছে। এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে জেলা প্রশাসককে এবং এ ব্যাপারে নির্দেশনা দেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই তথ্য জানিয়েছেন। চিঠি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বগুড়ার জেলা প্রশাসক জানান, শিবগঞ্জ ও মকামতলা উপজেলার নবগঠিত মীরবাড়ি সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সত্তারের সই করা একটি চিঠি পেয়েছেন। এর আগে শুক্রবার বিকেল 4:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফোন করে নবগঠিত 3টি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দেন। শনিবার বিকেলে 4টার দিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাওয়া চিঠিতে নবগঠিত মীরবাড়ি সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে স্থানীয় জনগণের মতামত নিয়ে এলাকায় ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় শুনানি করতে বলা হয়। চিঠি পাওয়ার পরই জেলা প্রশাসক থেকে 3টি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন,
নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নাম হওয়াকে কেন্দ্র করে বিরূপ সমালোচনার পরে প্রতিমন্ত্রী নিজেও বিব্রত বোধ করেন। ইউনিয়নের নামকরণ নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে তিনি নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান। এর আগে 11 জুন বগুড়া জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামোর পুনর্গঠনের কথা জানানো হয়। এতে 4টি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় মীরবাড়ি। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলার গঠন করা 3টি ইউনিয়নের নাম রাখা হয় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। 4টি নতুন ইউনিয়নের মধ্যে মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত এই 3টি নাম নিয়ে মূলত বিতর্ক তৈরি হয়। অভিযোগ উঠে, প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পৈতৃক বাড়ির নাম মীরবাড়ি, তার বড় ছেলে মীর শাহরুখ আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে। নামকরণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে নামকরণের প্রক্রিয়া এবং গণশুনানি নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি জাতীয় সংসদেও তোলা হয়। সংসদে প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহ আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হচ্ছে। নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর ইউনিয়ন সংশ্লিষ্ট এলাকায় গাবতলী এবং সোনাতলা উপজেলা সীমান্তে হওয়ায় নতুন ইউনিয়নের নাম সীমান্ত রাখা হয়েছে। অন্য এলাকায় ভৌগোলিক অবস্থান বিবেচনায় দিগন্ত নাম দেওয়া হয়েছে। তার এই ছেলের নামের সঙ্গে ইউনিয়ন দুটির নাম মিলে যাওয়াকে তিনি কাকতালীয় বলে দাবি করেছেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালাম।